নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাঁচা আমের আইসক্রিম। এখন প্রচণ্ড গরম পড়েছে, আইসক্রিম খেতে সবারই কিন্তু খুব ভালো লাগবে। তাই ঝটপট এই কাঁচা আম দিয়ে এইভাবে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই আইসক্রিম বানিয়ে যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি কাঁচা আমের আইসক্রিম। কাঁচা আমের আইসক্রিম বানাবার জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আম দুটো আমার বাড়ির গাছের আম। এবার এই আম দুটোকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। আম দুটোকে ভালোভাবে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আম দুটোকে আমি একটু সেদ্ধ করে নেব। এই আমের শাঁসটা আইসক্রিম বানানোর কাজে লাগবে। গ্যাসের উপরে একটা বাটিতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে আম দুটোকে দিয়ে দিয়েছি। এবার এই আম দুটোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। আম দুটোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে হাত দিয়ে চটকালে আমের শাঁসটা বেরিয়ে আসে। আর এই আম সেদ্ধ করার জলটাও কিন্তু আমার আইসক্রিম বানানোর কাজে লাগবে, এটাও আমি ফেলবো না। আম দুটো দেখুন সেদ্ধ হয়ে গেছে, হাতা দিয়ে দেখছি আম দুটো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এবারে গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে ঠান্ডা করে নেব, বা এই আম দুটোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে চটকে নেব, নিয়ে আমের পাল্পটা বের করে নেব। দেখুন এবারে ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে চটকিয়ে এইভাবে আমের পাল্পটা বের করে নিয়েছি। জল সমেতই নিয়েছি, যে সেদ্ধ করার জলটা ছিল সেই সমেতই নিয়েছি, আর আঁটি দুটো ফেলে দিয়েছি। এবারে এখানে মিষ্টির জন্য আমি হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে আর অল্প একটু বিট নুন দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটা হাতা বা চামচ দিয়ে ভালোভাবে চিনি আর বিট নুনটা মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে একদম মেল্ট হয়ে গেলে এবার এখানে একটু রঙের জন্য আমি গ্রিন ফুড কালার দেব। এই ফুড কালারটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আমি দেখতে ভালো লাগার জন্য একটু ফুড কালার দিলাম। ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এই মিশ্রণটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব, দিয়ে একটু ব্লেন্ড করে নেব যাতে একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিতে পারি। এই মিশ্রণটা একদম স্মুথ হতে হবে, একটু দলা বা দানা থাকলে হবে না। দেখুন ঠিক এইরকম স্মুথভাবে করে নিতে হবে, আর ঘনত্বটা ঠিক এইরকম রাখতে হবে। ঠিক এইরকম ঘনত্ব রাখলে আইসক্রিমটা ভালো জমে যাবে। এবারে এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি একটু একটু করে আইসক্রিমের এই মিশ্রণটা, কাঁচা আমের এই মিশ্রণটা ঢেলে দেব। আর মোল্ডের মুখে পুরোপুরিটা ভর্তি করব না, একটু অল্প করে ফাঁকা রাখবো, কারণ যখন আইসক্রিমটা তৈরি হয়ে যাবে তখন এটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে। এবার একটু ওপরের দিকটা ফাঁকা রেখে রেখে সবগুলো মোল্ডে আমি ঢেলে নিয়েছি। এবারে এই মোল্ডের ঢাকনাগুলো আমি দিয়ে দেব। সমস্ত মোল্ডের ঢাকনাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এখানে আমি দেখুন মোল্ডের ঢাকনাগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আইসক্রিমের কাঠি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মোল্ডগুলোতে আমি আইসক্রিমের কাঠি দিয়ে দেব। দিয়ে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত। 8-10 ঘন্টা পর আমি এটা বের করব, জমতে দেব 8-10 ঘন্টার জন্য। দেখুন মোল্ডে সব ঢেলে দিয়েছি। ঢেলে এবারে আমি এগুলো ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। দেখুন ডিপ ফ্রিজে আমি ঢুকিয়ে দিয়েছি। দিয়ে এটা 8-10 ঘন্টার মতো আমি এটা আইসক্রিমটা জমতে দেব। আমার আরও কিছু মিশ্রণ বেঁচে ছিল, তাই কুলফির মোল্ড ছিল আমার কাছে, সেই কুলফির মোল্ডেও আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। সমস্ত মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এই কুলফি মোল্ডগুলোও আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার জন্য। মোল্ডগুলোতে ঢাকা দিয়ে আমি আইসক্রিমের কাঠিও দিয়ে দিয়েছি।
একবার আপনারা এইভাবে বানিয়ে কাঁচা আম দিয়ে বানিয়ে খেয়ে দেখুন আইসক্রিম, খেতে কিন্তু দারুণ লাগবে, টক টক মিষ্টি মিষ্টি। সমস্ত আইসক্রিমগুলো আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এবার 10 ঘন্টা পর আমি এটা বের করে দেখাবো। 10 ঘন্টা হয়ে গেছে, দেখুন আমি আইসক্রিমগুলো বের করে দেখাচ্ছি। মোলটা বের করে নিয়েছি। আইসক্রিমগুলো খুব দারুণভাবে জমে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবারে আমি একটা একটা করে এই আইসক্রিমগুলো ডিমোল্ড করে দেখাবো। আগে ঢাকনাগুলো খুলে নেব। খুলে নিয়ে এবারে একটু জল দিয়ে আমি খানিকক্ষণ বসিয়ে রেখেছিলাম, নাহলে বের করা যাচ্ছিল না। জলের উপরে বসিয়ে এবারে আমি সমস্ত আইসক্রিমগুলো একটা একটা করে এইভাবে, দেখুন কি দারুণ জমে গেছে, দারুণ দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। সমস্ত আইসক্রিমগুলো আমার বানানো হয়ে গেছে, একদম রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আমার আজকের এই রেসিপি কাঁচা আমের আইসক্রিম যদি ভালো লাগে তো একটা অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।